এই রেসিপিটা হলো বিখ্যাত আসলাম চিকেনের রেসিপি। এটা বানাতে খুব বেশিক্ষণ লাগে না। প্রথমেই একটা পাত্রে কিছু বোনলেস চিকেন ভালো করে ধুয়ে সেটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেশনটাই কিন্তু এর আসল জিনিস। নুন, কিছুটা হোয়াইট পেপার পাউডার, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্ট, কিছুটা রসুন কুচো আর দই, ফেটিয়ে রাখা টক দই আর লেবুর রস আর কাজু বাদাম বাটা। এটা কিন্তু না দিলেই না। এই ম্যারিনেশনটাই হলো মেন ম্যাজিক। তারপর দিয়ে দেবো কিছুটা চিজ, ভালো মতো গ্রেট করে চিজটাকে এর মধ্যে ম্যারিনেট করতে দিতে হবে। এরপর সমস্ত জিনিসগুলোকে হাত দিয়ে ভালো মতো করে ম্যাসেজ করে করে মাখিয়ে রাখতে হবে। আর তারপরে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে সাইডে রেখে দিতে হবে। এ বাবা, একটা জিনিস ভুলেই গেছি, ফ্রেশ ক্রিম দেওয়া হয়নি তো, চলো আবার দিয়ে দিই। এটা মিনিমাম 1 ঘন্টা ফ্রিজে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপরে একটা স্টিকের মধ্যে আমি ভালো মতো কাবাবের মতো করে সাজিয়ে সেটাকে রেডি করে রেখেছি। এবার প্যানে নিয়ে নেবো একটা কিউব বাটার। বাটারটা ভালো মতো মেল্ট হওয়ার পরে ধিমি আঁচে একটু একটু করে এই কাবাবগুলোকে সেঁকে নিতে হবে, মানে হালকা করে ফ্রাই মতো করে নিতে হবে। এতে কিন্তু বেশ সময় লাগে এবং সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকতে হবে। ঢাকা দিয়ে চলে গিয়ে টিভি দেখলে কিন্তু চলবে না, তখন নিচে ধরতে পারে। তো এবার আমরা এভাবে 2-3টে ব্যাচে যে কটা কাবাব স্টিক রেডি আছে সেভাবে ব্যাচ করে আমি ননস্টিক ফ্রায়ারে ফ্রাই করে নিলাম। ঢাকা দিয়ে ফ্রাই করার পরে দেখবেন কিছুটা জল ছেড়ে আসছে, চিকেনের ভেতরে যে জলটা থাকে ওটা এবং দইয়ের জলটাও ওখান থেকে ছেড়ে আসে। তারপরেও কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে ওটাকে জলটা টানিয়ে সেটাকে একটা হালকা একটা রেডিশ একটা লেয়ার আসবে, ঠিক এরকম। এই লাল লাল হয়ে যখন জলটা শুকিয়ে গিয়ে লালচে লালচে হয়ে আসবে উপরের টেক্সচারটা, তখন কিন্তু আমাদের কাবাব প্রায় রেডি। এভাবে আমি 2 ব্যাচ 3টে ব্যাচে আমার যে কটা কাবাব ছিল সব কটা কিন্তু আমি প্রথমে ভেজে তারপর ওটাকে একটা ছাঁকনির মাধ্যমে, একটা শ্যাকার জিনিসের মাধ্যমে ওটাকে আমি গ্রিল করে নিয়েছি। গ্রিল করার পর কাবাবগুলোকে কাঠের থেকে নামিয়ে একটা পাত্রে এটাকে আমি সার্ভ করার আগে একটা দারুণভাবে একটা তড়কা দিতে লাগে, যেটা হলো এর মেন ফ্লেভার আনে এবং যেটা আসলাম চিকেনের আসল কথা। কি দিচ্ছি? প্রথমে দিয়ে নেবো চাট মশলা, তারপরে দেবো লেবুর রস। আমি পাতি লেবু ব্যবহার করেছি। তারপরে দিচ্ছি আমরা ফ্রেশ ক্রিম। এবার দিয়ে দেবো ঘি, চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন, আমি ঘিটা প্রেফার করি। তারপর দিলাম একটুখানি কাঁচা লঙ্কা বাটা। এই সমস্ত জিনিস কটা ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। চামচের সাহায্যে আমি মাখিয়ে নিই। তার মাঝখানটা একটু ফাঁকা করে এখানে দিলাম কিছুটা পেঁয়াজ। আমি রিংয়ের মতো করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো পেঁয়াজ সব কিছু দিয়ে মেখে নেওয়ার পরে মাঝখানটা একটু জায়গা বার করে নিয়ে আমরা চারকোল দিয়ে দেবো। চারকোলটা গরম করে ওখানে ভেতরে দিয়ে ঢাকা দিয়ে রাখলে একটা স্মোকি ফ্লেভারটা আসে। এবার আজকে আমাদের একটা স্পেশাল ব্যাপার ছিল, আমার হাজব্যান্ডের আজকে বার্থডে ছিল, তাই আমরা আজকে বাড়িতে বিরিয়ানি, রায়তা, কাবাব, ফিশ ফিঙ্গার সমস্ত কিছু বাড়িতে বানানো। বাইরের খাবার খুব একটা পছন্দ করে না সে। আজ অনেক স্বাদ করে তোমাদের জন্য এই রেসিপি কিন্তু আমি নিয়ে এসেছি। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এই চ্যানেলের সাথে তোমরা কানেক্টেড থেকো, বেল আইকন প্রেস করে দিও যাতে কোনো রকম ভিডিও তোমরা মিস না করে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। এরকম আরও মজার রেসিপি পেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এনজয়। এনজয়।